ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানিয়েছেন দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারটি দুর্ঘটনায় সম্পূর্ণ পুড়ে গেছে। প্রেসিডেন্ট রাইসি আজারবাইজান ইরান সীমান্তে একটি বাঁধ খোলার অনুষ্ঠান থেকে ফেরার সময় ভারজাকান অঞ্চলে তাকে বহনকারী হেলিকপ্টার প্রতিকূল পরিবেশে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়। হেলিকপ্টারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিন, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রাহমাতি সহ আরও বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা ছিলেন। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার সঙ্গীদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের লাশ এখন উত্তর পশ্চিম ইরানের তাবরিজে নিয়ে যাওয়া হয়েছে। এ তথ্য জানান ইসলামিক রিপাবলিক রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হোসেন কলিভান্দ। খবরটি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ার পর যুক্তরাষ্ট্রের কয়েকজন সিনেটর এবং রাজনীতিবিদ এ বিষয়ে কথা বলেছেন। সিনেটর ডেমোক্র্যাট নেতা চাক শুমার জানান, মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে তার কথা হয়েছে। এখনও পর্যন্ত সন্দেহ করার মতো কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। এক সংবাদ সম্মেলনে শুমার বলেন, ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে যে স্থানে কপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেখানকার আবহাওয়া অত্যন্ত কুয়াশাচ্ছন্ন ও খারাপ ছিল, তাই এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তবে বিষয়টি এখনও পুরোপুরি তদন্তাধীন। মহান এ নেতার মৃত্যুতে সারা বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ব নেতাদের কাছ থেকে আসছে শোকবার্তা। আমিনা ইসলাম, নিউজ ডেস্ক, আজকের সংবাদ।